আসসালামু আলাইকুম। দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজ কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ যে কোনো কিছু দিয়ে খুব ভালো যায়, আমরা তো কতভাবে খেয়ে থাকি। কচুরমুখী দিয়েও রান্না করলে খুব ভালো হয়, বা কচুর গোড়া দিয়ে সেটা দিয়েও ইলিশ মাছটা খুব ভালো যায়। আসলে সব কিছু দিয়ে ইলিশ মাছটা খুব ভালো যায়, এমনি এমনি ফ্রাইও করে খাওয়া যায়। সাথে করেছি চিকেন ফ্রাই, ইলিশ মাছের লেজ, এইসব আবার একদম শুকনো মচমচে করে লাল লাল করে ভেজে নিয়েছি। একদম সিম্পল কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্নাটা আমি তো এভাবে প্রায়ই করি, আমি সবসময় এভাবেই খাই। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করব। মাছগুলো খুব একটা বড় না, এখনই কিনে এনেছি। এগুলো এখন ভালোভাবে কেটে ধুয়ে নেব। রেগুলার কাট করতে মাথা নেব না, লেজ নেব না, মাঝখানে শুধু পিসগুলো নেব। যেহেতু মাছগুলো ছোট তাই দুটো মাছ নিয়েছি। তবে পদ্মার ইলিশ, একদম দেখেন চকচক করছে। এটাকে তো আমরা কচুরমুখী বলি, অনেকে কচু আলু, কে কি বলে, এক একজন এক এক নামে বলে। তবে এগুলোর ছোটটা ভালো, বড়গুলো ভিতরটা শক্ত থাকে। এই কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করলে খুবই ভালো হয়। একটা পিলার দিয়ে আমি এখন এই কচুরমুখীগুলি ছিলে নেব। যখনই কাটবেন, বটি দিয়ে কাটেন, ছুরি দিয়ে যাই কাটেন, পিলার দিয়ে একটু ডাবিয়ে ডাবিয়ে কাটতে হবে, যেন একদম খুব ভালোভাবে এই খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। আর এটা অবশ্যই ফেলে দিবেন, এরকম লাল অংশগুলো। আমি কেটে এভাবে মাঝখানে দুফালি করে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছগুলো এখন কেটে নেব। মাথা লেজ বাদ দিয়ে 8 টুকরা হয়েছে। এখন একটু লবণ দিয়ে, আমি এখানে রান্নার জন্য নিয়েছি 6 পিস, আর বাকি 2 পিস আর লেজটা আর পেটিটা একদম শুধু শুকনো ফ্রাই করব, সেই জন্য ওগুলো আলাদা রেখেছি। আর এগুলো কচুরমুখী দিয়ে রান্নাটা করব। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এখানে আর কিছুই দেবো না, রেস্টে রাখার কোনো দরকার নেই। জাস্ট অন্য কাজ করতে করতে এমনি এমনি 4-5 মিনিট হয়ে যাবে। মাছগুলো মেখে নিয়েছি। লেজ আর আর মানে লেজের গোড়ার যে মাছ পিস, ওই মাছ পিস, আর যেটাকে আমরা পেটি বলি বা অনেকে তেল বলে, যে যেটা বলে সেটাও একটু লবণ হলুদ, এখানে একটু মরিচ গুঁড়োও দিয়েছি। যেহেতু লেজ পেটি একদম শুকনো মচমচে করে ফ্রাই করে নেব। ইলিশ মাছটা কচুরমুখী দিয়ে রান্না করার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকে আমি এটা সর্ষের তেলে রান্না করব। 3 চামচের মতো সর্ষের তেল দিলাম। এই পাশে মশলাটা কষাতে কষাতে ওই পাশে মাছ আর কচুরমুখীটা ওই তেলে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। একদম হালকা করে মাছগুলো একটু 1 মিনিট করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজার পর ওই তেলেই শুধুমাত্র একদম, মানে এখানে আর কোনো হলুদ লবণ কিছুই দিই নাই, ওই তেলে মাছের যে কালারটা ছিল সেই জন্য এরকম কালার দেখাচ্ছে। কচুরমুখীগুলো একটু ভেজে নেব 2 থেকে 3 মিনিট। পেঁয়াজটা একদম নরম হয়ে এরকম একটু লাল লাল হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ, আরও 1/2 চামচ, 1.5 চামচ আদা রসুনের বাটা। এটাকে 1 মিনিট ভেজে নেব যেন আদার ভাজালো গন্ধটা চলে যায়। আদা রসুনটাকে 1 মিনিট ভেজে নেওয়ার পর এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ বাটা মরিচ গুঁড়ো আর 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো আমি এখানে 2 চামচ পানি দিয়ে গুলিয়ে দেবো। আমি তো এখানে মরিচ বাটাটা দিলাম ছিল, আপনারা চাইলে মরিচ গুঁড়ো দিতে পারেন। আসলে বাটা মশলার টেস্টই আলাদা। আমি মশলাগুলো আরও ভালো করে কষানোর জন্য আরও 1 চামচ বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিব আমরা যে কচুরমুখীগুলো ভেজে নিয়েছি। এর সাথে দিয়ে দিব একটু কাঁচা টমেটো 4 ফালি করে নিয়েছি। পাকা টমেটোও দিব, তবে সেটা সবার শেষে দেবো। কচুরমুখীটা ভেজে দিলে হবে কি, কচুরমুখীটা কিচ্ছুই হবে না। এছাড়াও কচুরমুখী আমি ভাপিয়েও রান্না করি, মানে হাফ ডান করে তারপরে ভাপিয়ে 40% সেদ্ধ করে পানিটা ফেলে দিয়ে ভালোভাবে আবার ধুয়ে নিলেও আমি ওভাবেও কষিয়ে রান্না করি। আবার এইভাবে কচুরমুখীটা একটু ভেজে নিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন 2 থেকে 3 মিনিট এই মশলার সাথে কচুরমুখী আর কাঁচা টমেটোটা কষিয়ে নেব। 1 টেবিল চামচ ফুটানো পানি দিয়ে দিব কচুরমুখী আর টমেটোটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এতে খুব ভালোভাবে কচুরমুখীটা মশলার সাথে কষবে। একসাথে সাথে সাথে গ্রেভিটা দিবেন না, এভাবে অল্প একটু পানি দিয়ে প্রথমে সবজিটা একটু কষিয়ে নিয়ে তারপর গ্রেভিটা দিবেন, দেখবেন ওই রান্নার টেস্টটা খুব ভালো আসে। এটা আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব।
আমি অবশ্য আরেকবার নেড়ে দিয়েছি, তা না হলে নিচে লেগে যাবে। এখন দিয়ে দিব ফুটানো পানি। ঝোলটা যে যেমন রাখবেন ওই অনুযায়ী পানি দিবেন। আমি একটু মাখো মাখো ঝোল ঝোলই রাখবো, তাই আমি 1.5 কাপ ফুটানো পানি দিলাম। ঝোলটা খুব ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালোভাবে 2 থেকে 3টা বলক নিয়ে এসেছে। এখন ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব। একটা পাকা টমেটো তারফালি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। বাজারে কাঁচা টমেটো দেখে লোভ সামলাতে পারছি না, নিয়ে এসেছি। দুটো কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়েছি ঝালটা বের হওয়ার জন্য। যারা ঝাল কম খান তারা আস্তটা দিবেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ, লাগলে পরে আবার দেওয়া যাবে, তাই ঝাল আর লবণের কথা বলছি না। এখন এটা রান্না করতে বেশি সময় লাগবে না, 10 থেকে 12 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে। মাছে অবশ্যই একবার নেড়ে দেবো। আমি অবশ্য মাছে আরও একবার নেড়ে দিয়েছি। ছোট মাছ ঝোলের মধ্যে ডুবে আছে, তাই আর নাড়াচাড়া করলাম না, উল্টে দিলাম না, ভেঙে যেতে পারে, রিস্ক নিলাম না। এটা আরও হবে 4 থেকে 5 মিনিট। এই পর্যায়ে দিয়ে দিব আরও 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো। এটা অবশ্যই দিবেন, এতে করে রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। জিরেটা দিয়ে অবশ্যই ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ঢেকে রাখবেন, কারণ জিরের ফ্লেভারটা যেন আমাদের কারিতে মিশে যায়। এখানে আমি 1.5 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি, কারণ কচুরমুখী দিয়ে রান্না করছি। কচু বা কচুরমুখী এগুলিতে আদা রসুনটা একটু বেশি যায়। দিয়ে দিচ্ছি সবশেষে ধনেপাতা কুচি। আমি একটু ঝোলঝোলি রাখবো। উপর দেখতে পাচ্ছেন চারপাশে তেল উপরে এসেছে। টেস্ট করেছি, সব ঠিক আছে। এত সুন্দর একটা ইলিশের ফ্লেভার, খুব সুন্দর একটা ইলিশের ফ্লেভার বের হয়ে এসেছে। এটা এরকম মাখো মাখোই থাকবে, গরম গরম ভাত দিয়ে খুবই ভালো লাগবে। এখন আর ঢাকবো না, 1 থেকে 1.5 মিনিট এভাবে একটু রেখে, আর একটু ধনেপাতাটা যেহেতু দিয়েছি, রেখে চুলাটা অফ করে দেবো। দেখতেই পাচ্ছেন লুকসটা কত সুন্দর এসেছে, খেতে আরও বেশি মজা হয়েছে। টেস্ট করেছি। কচুরমুখী দিয়ে ইলিশ মাছ খান নাই এমন পার্সেন্ট কমই আছে। একদম যারা নতুন, এখনও যারা ট্রাই করেন নাই, তাদের বলছি এই রেসিপিতে একবার হলেও ট্রাই করবেন। অসম্ভব ভালো হয়, খুবই ভালো যায় এই কচুরমুখী দিয়ে ইলিশ মাছটা। ইলিশ মাছ তো মাছের সেরা, এর কোনো তুলনাই হয় না, এর আবেদনই আলাদা। আমি এখন চুলাটা অফ করে দেব। সব সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। টমেটো, কাঁচা টমেটো, কচুরমুখী, মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে। এই গ্রেভিটা এরকমই হবে। অসম্ভব মজা হয়েছে, অসম্ভব মজা। গরম গরম ভাত দিয়ে একদম জমে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমাদের কচুরমুখী দিয়ে ইলিশ মাছ ভাজা। আমি তো এভাবেই কচুরমুখী দিয়ে ইলিশ মাছটা রান্না করি, আবার কচুরমুখীটা ভাপিয়েও রান্না করি। দুটোই খুব ভালো হয়। যারা এইভাবে খেয়েছেন তারা তো জানেনই এটা কতটা মজার। ইলিশের গন্ধে পুরো ঘর মৌ মৌ করছে। পদ্মার ইলিশ, যদিও ছোট। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি এভাবে ট্রাই করেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সাথে ইলিশ মাছের লেজ, পেটি, আরেকটা পিস একদম মচমচে এরকম লাল করে ভেজে নিয়েছি। গরম গরম ভাত দিয়ে খাবো। আবার চিকেন ফ্রাই করেছি বাচ্চাদের জন্য। আজকের মেনুতে এই ছিল। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে।